আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার সামনে যে একজন দাদাভাই আছেন উনি হলেন বিপুল চন্দ্র দাস। উনি আমার জাতিবর্গের, আমার রক্তের বাঁধন, অর্থাৎ উনার শরীরে যে রক্ত আছে আমার শরীরে সেই রক্ত, আর আমাদের একটা রক্তের সম্পর্ক আছে। হয়তোবা উনি বিপুল চন্দ্র দাস আর আজকে আমি আব্দুল আজিজ, কিন্তু আমরা একই রক্তের বাঁধনে বাঁধা দুটি ভাই। আমরা কিন্তু একই আদমের সন্তান। আজকে হয়তোবা আমি ভালো পথে আসছি, ইসলামের পথে আসছি, এই দাদা হয়তোবা ভুল পথে আছেন। এই দাদাকেই আমি প্রশ্ন করেছিলাম মূর্তি পূজা সম্পর্কে এবং মূর্তি পূজার সূচনা লগ্ন থেকে। আচ্ছা, এখন বলেন তো দাদা, আমরা যে মূর্তিগুলি নিজের হাতে তৈরি করে যে ভক্তি দেই, এটা কি সঠিক, না যিনি সৃষ্টিকর্তা ওনাকে ভক্তি করা সঠিক? কোনটি বলেন তো দাদা, বলেন। সৃষ্টিকর্তাকে ভক্তি করা সঠিক, না মূর্তি পূজাকে ভক্তি করা সঠিক, পূজা করা সঠিক? কোনটি? মানে হঠাৎ সৃষ্টিকর্তাকে। আমার দাদা বলতেছেন যে সৃষ্টিকর্তা যিনি আছেন ওনাকে ভক্তি করা সঠিক। তো আলহামদুলিল্লাহ, আমার এই বিপুলদা অনেকদিন যাবৎ উনি মূর্তি পূজা করে আসছিলেন এবং মূর্তিকে ভক্তি করে আসছিলেন। তো আজকে থেকে তিনি ওয়াদা করছেন যে আমি মূর্তি পূজা করব না, মূর্তিকে ভক্তি দেব না, একমাত্র সৃষ্টিকর্তা যিনি ওনাকে আমি ভক্তি করব। তাই দাদা বলতেছেন, ঠিক না দাদা? আজকে থেকে আপনি মূর্তিকে ভক্তি করবেন নি, একমাত্র কাকে ভক্তি করবেন? উপরওয়ালা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই দাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক। উনি আজকে বুঝতে পারছে যে মূর্তি পূজা সঠিক না, আর উনি উপরওয়ালাকে ভক্তি করবে, উপরওয়ালাকে করবে, সিজদা করবে, উপরওয়ালার কাছে ইবাদত করবে। তো আজকে এটাই উনি মেনে নিছেন। আবার এটাও মেনে নিছেন যে এই ব্রাহ্মণরা যে মূর্তির সামনে যেগুলি এই হাদিয়া উঠে, চাল ডাল আর অনেক কিছুই, ফল ফ্রুট, সবকিছু কিন্তু সে গাঠটি গুল করে নিয়ে চলে যায়, বাড়িতে নিয়ে খায়। এগুলা কিন্তু তাদের যে একটা, এগুলা কি বলে, তাদের পেট বাঁচানোর জন্য না, এগুলা তাদের পেট বাঁচানোর জন্য আমার দাদা এটা স্বীকার করে নিয়েছে। আর যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, ওনার নাম এই আমাদের কপালে লেখা আছে, ঠিক না দাদা? এই কপালে কার নাম লেখা? সৃষ্টিকর্তা, তাই না? তাহলে আমরা কাকে এই কপাল দিয়ে কাকে আমরা পূজা করব, কাকে আমরা সিজদা করব, কাকে আমরা সিজদা করব বলেন? এই কপাল দিয়ে কাকে আমরা সিজদা করব? উপরওয়ালা। তাহলে আলহামদুলিল্লাহ আমরা উপরওয়ালাকে, ইনশাল্লাহ আমার দাদা এটা বুঝতে পারছে, উপরওয়ালাকে আমরা সিজদা করব। আর এই দাদার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিপুলদাকে হেদায়েত নসিব করেন। আসলে আমি দাদাকে অনেক বুঝিয়েছি। মৃত্যুর পরে এই দাদার একজন বাবা আছে, মানে বাবা আছে, আর উনি ওনার বাবার বড় ছেলে। আমি বললাম, দেখেন দাদা, আপনার দাদা, আপনার বাবা যখন মারা যাবেন তখন তো আপনি বড় ছেলে হয়ে মুখে আগুন দেবেন। সেটা কি ঠিক? বাবা তো এত কষ্ট করে পারলো, এত লালন পালন করলো, মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে আপনাকে বাঁচালো, সেই বাবাকে কি মুখে আগুন দিতে আপনার কষ্ট হয় না? কি দাদা, এটা কি সঠিক? মুখে আগুন দেওয়াটা সঠিক কি? নিজের ছেলে বাবাকে মুখে আগুন দেওয়াটা কি সঠিক? উনি ধর্মে আছে? দাদা আজকে বুঝতে পারছে এটা সঠিক না। তবে দেখেন, ইসলামের মধ্যে ওটাই আছে, একজন মুসলিম ছেলের বাবা যখন মারা যায়, তাকে যখন দাফন করা হয়, তখন এই মুসলিম ছেলে তার বাবাকে কত সুন্দরভাবে দাফন করায়, তার জন্য জানাজার নামাজ পড়ায়, আতর গোলাপ দিয়ে তাকে সজ্জিত করে। আর এই মৃত ব্যক্তিকে যেতটুকু সম্মান করা হয়, জীবিত অবস্থায় এতটুকু সম্মান করা হয় না। কিন্তু হিন্দু ধর্মের লোকেরা কি করে? হিন্দু ধর্মের লোকেরা এই মূর্তিকে হাত পা ভেঙে দেয়, চিতার আগুনে পুরায়। এটা তো একটা নির্যাতন, ঠিক না? তা আলহামদুলিল্লাহ আমার দাদা বুঝতে পারছে এটা যে একটা কঠিন একটা নির্যাতন। আমার এই দাদার জন্য আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ। এই দাদার একটা ফ্যামিলি আছে, ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর এই ফ্যামিলির, এই দাদার যে মা, ওনাকে আমি একটু চিকিৎসা করাচ্ছি। ওনার চিকিৎসার জন্য আমি আজকে মেডিকেল নিয়ে যাব। সবাই দোয়া করবেন এই ফ্যামিলিকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে। এই যে আমার দাদা, আর এই যে আমার দিদি। ইনশাল্লাহ এই দিদি বলতেছেন সেদিন মূর্তিকে সামনে রেখে আমরা ফুর্তি করি, অর্থাৎ ফুর্তি করেই আমরা ধর্মের ভগবানকে ডাকি, তাই না দিদি? এটা বলেছিলেন। তো এই দিদিকে আমি বুঝাচ্ছি যে মূর্তির সূচনা কোথায় থেকে হয়েছে, আর এই ইসলামের সূচনা কোথায় থেকে হয়েছে। এই দিদিকেও আমি বুঝাচ্ছি, ইনশাল্লাহ।
আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দিদির পরিবারবর্গকে হেদায়েত নসিব করে। এই আমার কাকিমা, আমার এই জাতি সমাজের এই কাকিমার ডাক্তারি ট্রিটমেন্ট আমি করাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কাকিমার প্রতি সহায় হন, হেদায়েত নসিব করেন, ভালো করে দেন। এই কাকিমার প্রতি আমার চলতেছে, ওনার পায়ে একটু সমস্যা, আর আমার দিনের দাওয়াত চলতেছে। এই কাকিমাকে নিয়ে আজকে আমি ডাক্তারে যাব। ঠিক আছে কাকিমা, চিন্তা করবেন না, সবাইকে বলবেন আমার জন্য আশীর্বাদ করবেন। বলো আমার জন্য সবাই আশীর্বাদ করবে। আমি সুস্থ হয়ে বলেন, আমি সুস্থ হয়ে এটার জন্য আশীর্বাদ করবো। আমি সুস্থ হয়ে ওঠার জন্য আশীর্বাদ করবো। আমার কাকিমা আপনাদের কাছে সুস্থতার জন্য দোয়া চাইতেছেন, আপনাদেরকে আদাব দিছেন। হ্যাঁ, আপনাদেরকে আদাব দিছেন আর সুস্থ হওয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাইছেন। তো ইনশাল্লাহ পরবর্তী আপডেট জানাবো আপনাদেরকে। এখন বিদায় নিলাম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।